নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের দিনটা কিন্তু খুবই শুভ দিন একটা। এদিকে নবরাত্রির আজকে নবম দিন, অর্থাৎ নবমী তিথি। এখানে মাতা সিদ্ধিদাত্রীর পুজো আজকে বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে নবমী তিথি অর্থাৎ এই চৈত্র মাসের নবরাত্রিতে নবমী দিন অর্থাৎ শুক্লাপক্ষের নবমীতে চৈত্রা মাসে রামচন্দ্রের জন্ম হয়েছিল, এবং সেই অনুযায়ী কিন্তু আজকে রামনবমীও আছে। অর্থাৎ এটা কালকের থেকে শুরু হয়েছে, নির্দিষ্ট তিথি নক্ষত্র সময় সাপেক্ষ বিষয়, এবং সেক্ষেত্রে অনেকে বিগত দিনে অর্থাৎ গতকালকে উদযাপন করেছেন, আজকেও সেটা রয়েছে সেই তিথিটা। সেই জন্য খুব গুরুত্বপূর্ণ সময় চলছে, এবং আগামী কয়েকদিন বাদে আবার হনুমান জয়ন্তী রয়েছে। সেই সঙ্গে সঙ্গে বলবো যে এই যে দেখুন, মানে শিক্ষা ভীষণ গুরুত্বপূর্ণ। শিক্ষা যদি সঠিক না হয় তাহলে কিন্তু জীবনে অনেক কিছু বিপর্যয় আসতে পারে, এবং সেক্ষেত্রে সমাজ বলুন, দেশ বলুন, সব দিক দিয়ে, এবং আপনি নিজে তো দেখবেন সর্বক্ষেত্রেই সমস্যায় পড়ছেন। এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশন, অর্থাৎ এই যে এডুকেশন আর শিক্ষা, অর্থাৎ বলা হচ্ছে যে মানে আপনি যে পুঁথিগত যে শিক্ষা নিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বাহ্যিক যে শিক্ষা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পুঁথিগত শিক্ষা এবং বাহ্যিক শিক্ষার মধ্যে যে পার্থক্য, সেটা অর্থাৎ আপনি বাহ্যিক যে শিক্ষা নেবেন আপনি, সেটা কিন্তু পরিবারের থেকে আসে, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি আপনার চলাফেরা, বন্ধু বান্ধব এবং তার সঙ্গে সঙ্গে আপনার পরিচিত যারা এবং আপনার পরিবেশগত জায়গা থেকে সেই বাহ্যিক শিক্ষা মানুষ গ্রহণ করে। আর পুঁথিগত যে শিক্ষা, সেটা আপনি তো পুস্তক থেকেই নির্দিষ্ট ক্লাস অনুযায়ী আপনি যেমন যেমন পড়াশোনা করবেন সেই অনুযায়ী আপনার সেই শিক্ষা আপনি গ্রহণ করবেন। এবং সেক্ষেত্রে দেখুন, এই পুঁথিগত শিক্ষার কারণে মানুষ কিন্তু যথেষ্ট এগিয়েও যায় এবং তাদের কেরিয়ার ডেভেলপ করতে পারে, কিন্তু দুটো শিক্ষাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং যেটা আমরা বিগত দিনে যদি দেখি, এই ত্রেতা যুগে রামচন্দ্র তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তিনি সপ্তম অবতার বিষ্ণুর, এবং তিনি তার পিতা মাতার অর্থাৎ তার পিতার আদেশ অনুযায়ী 14 বছর তার বনবাস হয়েছিল। এবং সেই বনবাসে গিয়ে সে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিপর্যয়ের মধ্যে পড়েছে, বিভিন্ন সমস্যা, যে সমস্যাগুলো খুবই কঠিন, এবং সেখান থেকে তিনি নিজেকে বের করে নিয়ে এসে আবার সেই রাজত্বে ফিরে নিয়ে এসছেন, তিনি চলে এসছেন, এবং সেই 14 বছর পার করে। অর্থাৎ এখানে আর একটা জায়গা দিচ্ছে যে পিতার আদেশ। বর্তমান দেখবেন যে বর্তমানে যে জায়গাগুলো, যে মা এবং বাবা অর্থাৎ পিতা মাতার কথা তো অনেকে মানে শোনেই না, যেটা অবাধ্য সন্তান। আমি বারবার বলি যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, এবং এটারও কিছু কানেকশন রয়েছে। কারণ ত্রেতা যুগের যে জায়গা এবং বর্তমান সমাজ ব্যবস্থা, এটাও মানতে হবে আপনাকে। এবং এই যে যুগ মানে ঘোর কলিযুগ, কারণ এই কলিযুগের কিন্তু 5000 বছর পার করে এসছেন, এবং এটা ঘোর কলিযুগ চলছে, এবং সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে আসছে, এবং বিভিন্নভাবে সেগুলো কিন্তু মানুষ সেখানে প্রোটেস্ট করছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তবু বলবো যে পিতা মাতা আমাদের গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী তার কানেকশন রয়েছে। দেখবেন যে আমরা বলি 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো গ্রহ রয়েছে ছায়া গ্রহ রয়েছে, আর 2টো গ্রহ তাদের নির্দিষ্ট একটাই তাদের ভাব আছে। একজনের 4র্থ ভাব দখল করেছে, একজন হচ্ছে 5ম ভাব দখল করছে। অর্থাৎ ওই 4র্থ ভাব অর্থাৎ যিনি চন্দ্র, নেটাল চার্ট অনুযায়ী, তাহলে চন্দ্রের অবস্থান রয়েছে, সেই চন্দ্র মাতৃস্থানকে ইঙ্গিত করে, অর্থাৎ মাকে ইঙ্গিত করে। এবং রবি 5ম স্থান অর্থাৎ 5ম ভাবের অধিপতি নেটাল চার্ট অনুযায়ী, সেই রবি কিন্তু পিতৃস্থানকে কিন্তু ইন্ডিকেশন করে। তাই এই রবি এবং চন্দ্র দুটো গ্রহ একটা জাতক জাতিকার মধ্যে যতটা প্রবল থাকবে, তাহলে তার জীবনের অনেক বাধা বিপত্তি আসলেও সে অতিক্রম করবে। কেন করবে? কারণ এই দুটো গ্রহের সঙ্গে কানেকশন রয়েছে তার মা বাবার, অর্থাৎ মায়ের স্থান, বাবার স্থান। অর্থাৎ সে তার সেই জায়গাটাকে তার প্রভাবিত করছে তার জন্মছক অনুযায়ী, এবং সে তার মা বাবার কথা অনুগ্রহ অনুযায়ী সে চলে।
জীবনে যত পরিশ্রম, যত সমস্যায় আসুক না কেন, সেই মা বাবাই কিন্তু তাকে সেই সমস্যার থেকে বার করে দেবে, এবং সেই সে যে শক্তি সে অর্জন করবে, সেখান থেকে সেই মানসিক শক্তির বলে সে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটা পাট গ্রহ নক্ষত্রের কানেকশন রয়েছে। আমি বারবার বলি যে এই যে দেখুন ভাগ্যস্থান বৃহস্পতি কানেক্টেড, সেটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের যে গুরু স্থানকে ইঙ্গিত করে। গুরু শিক্ষা, আপনি যেখান থেকে প্রথম শিক্ষা নেন মাতৃস্থান থেকে, তারপরে সেক্ষেত্রে কোনো জায়গায় আপনি ধরুন টিউশনি করতে যাচ্ছেন, স্কুলের মাস্টার মশাই, এগুলো হচ্ছে গুরুস্থানীয় ব্যক্তিরা। মা বাবা তো অবশ্যই রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সেই কানেকশনগুলো বলবো, এগুলো আলোচনা করবো, এবং তার সঙ্গে সঙ্গে এডুকেশনের জায়গাগুলো কতটা ভালো একটা জাতক জাতিকার, সেই এডুকেশনের জায়গা থেকে সে পরবর্তীতে তার কেরিয়ার লাইফে কিভাবে যেতে পারে, তার কেরিয়ারে কোথায় বাধা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণ, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আজকে করব। নমস্কার, কে বলছেন? বলছি আমি কল্যাণী থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম। ছেলের নাম কি আছে? ছেলের নাম হলো রাজেশ মজুমদার। রাজেশ মজুমদার। ডেট অফ বার্থ? 9/7/90। 9/7/90। টাইমটা বলবেন? হ্যাঁ, টাইম কটার সময় জন্মগ্রহণ করেছে? 10:55। 10:55 সকালবেলা? হ্যাঁ, সকাল। সকাল 10:55। কোথায় জন্ম? কল্যাণীতে। কল্যাণী। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মকর রাশি, এবং উত্তরসারা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। এটা আপনি জানেন? রাশিটা জানি, মকর রাশি এটা জানি। মকর রাশি জানেন, কিন্তু ওর ক্ষেত্রে যে জায়গাগুলো বর্তমানে সমস্যা চলছে, ওর আর্থিক, অর্থাৎ 90-এ জন্ম, আর্থিক কষ্টর একটা জায়গা রয়েছে। পরিশ্রম যথেষ্ট করছে, অনুরূপ ফল পাচ্ছে না। অর্থাৎ যথেষ্ট পরিশ্রম করছে, কিন্তু সেইভাবে সঠিকভাবে কিছু হতে চাইছে না ওর। আপনি ভালো করে বুঝবেন এবং বলবেন, হ্যাঁ আমাকে, মানে উত্তরগুলো দেবেন। এবং এই সময় যে জায়গাটা রয়েছে ওর ক্ষেত্রে, এই যে সময়টা চলছে, তাতে কিন্তু বিপদ, মানে অকারণে বদনাম, অকারণে কোনো বদনামের শিকার হতে পারে। এবং কোনো সময় যারা বয়স জ্যেষ্ঠ রয়েছে, বাবা মা, তাদের সঙ্গে মতের মিল হবে না। কেমন মতের মিল হবে না? কারণ এখন বর্তমানে ওর রাহুর দশা চলছে এবং মঙ্গলের অন্তর্দশা চলছে। মঙ্গল ওর জন্মছকের অষ্টম ভাবে, অষ্টমপতি কানেক্টেড হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে এর কানেকশন অনুযায়ী অনেক ক্ষেত্রে বিবাহ হতে চায় না। ঠিক আছে, বিবাহ হয়েছে ছেলের? হ্যাঁ, বিয়ে হয়েছিল, কিন্তু বিয়েটা টিকলো না। টিকবে না, গত শ্রাবণের আগের শ্রাবণে বিয়ে হয়েছিল। একদম বিয়ে টিকবে না, মানে হতে চাইবে না, আর দিলে পারে তো টিকবে না। হ্যাঁ, কিছুদিনের মধ্যে সেটা মানে এত মতবিরোধ হবে দুজনের মধ্যে, হ্যাঁ, মানে সে মানে পরিবারের অন্যান্য লোকগুলো অতিষ্ঠ হয়ে যাবে, তাই না? তাই তো হয়েছিল নাকি সমস্যা? এই জায়গাগুলো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে এই মুহূর্তে কোনো রকমের যে জায়গাটা শুনুন, মানে অকারণে কোনো বদনামের জায়গা ওর রয়েছে কিন্তু বর্তমানে। এই যে বিবাহটা হয়েছিল কতদিন আগে? শ্রাবণের আগের শ্রাবণ। এই গত শ্রাবণ? শ্রাবণটা গেল, তার আগের শ্রাবণ। দেখেছেন, তার মানে 1 বছর 1.5 বছর মনে হয়নি। তো যাই হোক, এখানে সেই জায়গাগুলো, এখানে কি ডিভোর্স হয়ে গেছে? না, হয়নি, এখনো ঝুলে রয়েছে ব্যাপারটা, তাই তো? এখানে দেখুন, আপনার ছেলের ক্ষেত্রে মঙ্গল অষ্টমে স্বক্ষেত্রে থাকলেও ওর ক্ষেত্রে কিছু কিছু জায়গা, মানে দুটো জিনিস আমি আপনাকে বলছি, মানে এক হাতে তালি বাজে না যেমন, সেরকম। ঠিক আছে, ব্যাপারটা মেনে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, ছেলের ক্ষেত্রে মাথা গরম রয়েছে, হঠাৎ করে জেদ, রাগ, এবং এর সঙ্গে সঙ্গে যে মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল তার ক্ষেত্রেও তার শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সেও কিন্তু মুখে মুখে ভীষণ তর্ক করত। ঠিক আছে, এটা একটা জায়গা। এবং এটার সঙ্গে সঙ্গে আরো কিছু জায়গা রয়েছে, যেটা হচ্ছে শ্বশুর বাড়ির তরফ থেকেও কিছু জায়গা রয়েছে একটু ডিস্টার্ব জায়গা। কেমন, এগুলো অন মিডিয়ায় অত সব ডিটেলস বললে ঠিক হবে না।
কেন জায়গাগুলো কিছু একটা জটিলতার জায়গা রয়েছে, তবুও বলবো এই জায়গাগুলোকে পারলে পারে একটু প্রতিকার অবশ্যই করে নেবেন। ছেলের ক্ষেত্রে জায়গাগুলো, শারীরিক ভালো থাকবে, শরীর ছেলের ভালো থাকবে তো? হ্যাঁ, ছেলের বর্তমানে জায়গাটা খুব খারাপ দেখাচ্ছে না, কিন্তু ওর আগামী দিন মানে এই বছরের শেষের দিক থেকে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভুগবে। কেমন? এই বছরের আর শেষের দিক। এটা কি ডিভোর্স হয়ে যাবে? এখানে দেখুন, আমি পুরোপুরি বলবো না এখানে ডিভোর্স, কারণ এখানে কিছু কানেকশন রয়েছে যেটা এখনো পজিটিভ জায়গা রয়েছে। এবার আপনারা যেটা আপনাদের দুজনের মতামত অনুযায়ী যদি এগুলোর প্রতিকার করাতে চান, প্রতিকার করলে জায়গাগুলো ঠিক থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, আমি বারবার বলি যে কিছু কিছু নক্ষত্রগত, কিছু কিছু গ্রহগত কানেকশন এতটাই ডেঞ্জার। দেখুন, বিবাহ হয়েছে 1.5 বছর হয়নি, কারণ এই ধরনের চার্ট হয় বিবাহ হতে চায় না, আর বিবাহ হয়ে গেলে একটা কঠিন জায়গা তৈরি হয়ে যায়। মানে মাস তিনেকের মধ্যে থেকে শুরু হয়েছে, মানে উনি লাইনে নেই তবু আমি বলে দিচ্ছি, মানে এটা এতটা কঠিন জায়গা। জন্ম ছক কানেকশন, আমি বারবার কেন বলি এগুলো, যে জটুক বিচার করে বিবাহ করবেন। এবার জটুক বিচার করে তবু বলবো যে বিবাহ, জন্ম মৃত্যু বিবাহ এগুলো বিধাতার লেখা থাকে, কিন্তু সেক্ষেত্রে কিছু প্রতিকার, কিছু রেমিডিয়াল জায়গা রয়েছে যেগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করতে শেখাবে। কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু মানে উপদেশ রয়েছে, কিছু কিছু গাইডলাইন রয়েছে, যেটা আপনাদের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে সেই জায়গার থেকে আপনি অনেকটা কম আপনার ক্ষেত্রে আসবে, আপনি ভালো থাকতে পারবেন। এটা রেমেডি, এবং এটা আপনার ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই নেবেন। আর আমি বারবার বলি যে এই যে দেখুন, প্রতিকার প্রতিবিধান যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে গাইডলাইনটা যথেষ্ট রয়েছে। আর এই যে জটুক বিচার, দেখা গেলো একজন একজনের সঙ্গে খুব সুসম্পর্ক, 5 বছর ধরে তাদের প্রেম চলছে, তারপরে চেনে জানে সব, তারপরে বিবাহ করছে। সে মানে ভাবলো যে আমি তো 5 বছর কাটিয়ে দিলাম, কেমন, তাকে তো আমি পুরোপুরি চিনি, কিন্তু বিবাহ জায়গাটা আলাদা আর প্রেম জায়গাটা আলাদা। এটা অনেকে জানে না। মানে আমি এই যেহেতু এই ফোনটা আসলো বলে আমি এই বিষয়ে বলছি, কারণ বিবাহটা সপ্তম ভাব থেকে হয়, নেটাল চার্টের সপ্তম ভাব কানেকশন রয়েছে, এবং আমাদের এই 12টা ভাবের সপ্তম ভাব খুব পাওয়ারফুল জায়গা থাকলেই তাহলে বিবাহিত জীবন ভালো হয়। আর প্রেমটা হয় পঞ্চম থেকে, তাহলে প্রেমের আর পঞ্চম ভাবে কোন গ্রহ নক্ষত্র রয়েছে কেমন দেখবেন যে তাহলে সেই কথাটা মানুষের সামনে বলে দিয়ে অনেক ক্ষেত্রে শত্রুতা তৈরি হয়। এই চারটা সেই জায়গাটা রয়েছে। এখানে একটা জিনিস বলবো, জন্মছকের কানেকশন অনুযায়ী ওর ক্ষেত্রে কিন্তু দ্বাদশ মাঙ্গলিক দোষ রয়েছে। দ্বাদশ মাঙ্গলিক দোষ, এটা বিবাহিত জীবনে পরবর্তীতে সমস্যা তৈরি করে। কি বললাম বুঝতে পেরেছেন? বিবাহ হয়েছে ছেলের? বিবাহ 89-এ জন্ম হয়েছে, বয়স এই মুহূর্তে কিন্তু 37 চলছে, তাই না? তাহলে এই যে এইখানে যে জায়গাগুলো রয়েছে, দেখুন যোগাযোগ আসছে কিন্তু আলটিমেটলি হচ্ছে না। বর্তমানে কিন্তু কানেকশন রয়েছে, বর্তমানে এখনো যোগ রয়েছে। এই বছরের মোটামুটি ধরুন জুলাই মাস পর্যন্ত যোগ রয়েছে। কেমন? কারণ ওর যে দশা চলছে, শনির সঙ্গে শনির মহাদশা চলছে, শনির সঙ্গে শনির মহাদশা, শনি দ্বিতীয় ভাবে রয়েছে, শনি তৃতীয় পতি চতুর্থ পতির কানেকশন রয়েছে, এবং সে অষ্টম ভাবকে দৃষ্টি দিয়ে রেখেছে, এবং সেই জন্য সেই কানেকশন, এবং এর সঙ্গে সঙ্গে যখনই ওর জন্মছকের শুক্রের অন্তর্দশা প্রত্যন্তর্দশা কানেক্ট করবে তখন বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহ আলটিমেটলি হচ্ছে না। যোগাযোগ করেও লাস্টে গিয়ে কেটে যাচ্ছে, হচ্ছে না। কি ঠিক বলছে? কি জানতে চাইছেন আপনি? কি জানতে চাইছেন বলুন। বিবাহ করতে চাইছে না, তাই না? কারণ এখানে জন্মছকের যা জায়গা রয়েছে তাতে ও বিবাহ করতে, মানে আগামী দিনে ও মানে দেখুন, আপনার ছেলে হিসাবে কিন্তু নো ডাউট ভালো, কিন্তু যখন রেগে যায় সাংঘাতিক হয়ে যায়, এবং অনেকের সঙ্গে এর অ্যাডজাস্ট হয় না। কি বললাম বুঝতে পেরেছেন? এবং ওর জীবনের সমস্যা যেটা হবে জেনে রাখুন, গ্রহগত যে কানেকশন রয়েছে তাতে ওর জীবনে যে সমস্যা হবে, যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে একটা ইগো কাজ করবে, বুঝতে পারছেন? ও দেখবেন এমনিতেও আপনি জেনারেলি বাড়িতে যারা আছে তাদের সঙ্গেও মাঝে মাঝে খুব ইগো টাচের হয়, মানে ওর এটা হচ্ছে না, অন্যের হয়ে গেলে তখন কিন্তু কঠিন একটা
মানসিক চিন্তার মধ্যে পড়ে যায়, কেমন? এটার একটা জায়গা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি ভঙ্গ কাল সর্প দোষ রয়েছে, যার জন্য মানে যোগাযোগ করেও ওর ক্ষেত্রে হচ্ছে না। এবং ওর ক্ষেত্রে আরেকটা জায়গা রয়েছে, কোনো পরিচিত মানুষ, ভালো করে শুনুন, আপনাদের কোনো পরিচিত আত্মীয় স্বজন এরা কিন্তু আপনার এই ছেলের বিবাহের ক্ষেত্রে একটা বড় রকমের বাধা তৈরি করছে। এটা আমি আর ডিটেলসে যাব না, এই পর্যন্তই। এখানে এই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করুন, খেয়াল রাখান, এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার প্রতিবিধান রয়েছে যেগুলো করলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, এই যে আবার বললাম যে আপনাদের পরিচিত রিলেটিভ সোর্স থেকে কোনো একটা জায়গা রয়েছে এবং সে বিবাহিতা, কি বললাম, সেই জায়গা এর ক্ষেত্রে সমস্যা। আর ডিটেলসে যাচ্ছি না, বুঝে নিয়েছি না যে জায়গাগুলো। দেখুন এখানে যে কানেকশন রয়েছে, আমি বারবার বলি কানেকশন, জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র নক্ষত্র আমাদের ফল দেয়, এবং এগুলো সূক্ষ্ম বিচার, এবং এই যে কানেকশন, এটার সঠিক প্রতিকার না করলে করা পর্যন্ত ওই ছেলে বিয়েই করতে চাইবে না। মানে ছেলে কিন্তু বিয়ে করতে, মা কিন্তু বলছে ছেলে বিয়ে করতেই চাইছে না, ওর যোগ চলছে এখন বিবাহের, কিন্তু করছে না, 36-37 বছর বয়স চলছে। যাই হোক, এগুলো কিন্তু সঠিক প্রতিকার রয়েছে। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার আপনারা পাবেন, সেখানে দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে। আর সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে আপনারা পাবেন ঠিক এখানে ওই দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত, এবং তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন শ্রীরামপুরে চেম্বার। শ্রীরামপুরে কিন্তু ওটা স্টেশনের কাছেই চেম্বারটা, কাছাকাছি, আপনাদের খুব সুবিধাও হবে, অনেক মানুষ সেখান থেকে দূর দূরান্ত থেকে আসে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বুধবার করে, কখনো মানে প্রত্যেক বুধবার হয় না, আমি তবুও বলে দিচ্ছি, কারণ এটা হাওড়া ময়দানে চেম্বার রয়েছে, 5টার থেকে চেম্বার চলে। আর তাছাড়াও বুধবার করে কখনো কখনো বাইরে চেম্বার চলে, তখন কখনো আপনারা দেখবেন যে দুর্গাপুরের চেম্বার বা এদিকে হচ্ছে আপনার মেচেদার চেম্বার, কিন্তু সেগুলো স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে কবে কোথায় থাকছি না থাকছি। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বারে পাবেন, সেখানেও 12টা থেকে 4টে পর্যন্ত এই চেম্বারে থাকি। অবশ্যই নামগুলো লিখিয়ে নেবেন, কারণ এই চেম্বারটা কলেজিয়েট স্কুলের অপোজিটে কিন্তু পৌরসভার কাছাকাছি চেম্বারটা, এবং এখানে বাস স্ট্যান্ড যেটা রয়েছে, বাস স্ট্যান্ডের খুব নিকটেই চেম্বার, এবং স্টেশন থেকেও খুব কাছে, খুব দূরে যেতে না হয় না, কারণ স্টেশন থেকে বলবো কাছে বলতে আপনার বাস স্ট্যান্ডের দিকে ওই মোটামুটি 2 কিলোমিটার দূর, 2-3 কিলোমিটার দূর। তা এই চেম্বারটা কৃষ্ণনগরের চেম্বার, এখানে আপনার অনেক পুরনো চেম্বার, সেখানেও আপনারা মনে করলে যোগাযোগ করতে পারেন যারা ওই দিকে রয়েছেন। আর শুক্রবার করে হাতিবাগানের চেম্বার রয়েছে, 5টা থেকে 8টা পর্যন্ত শুক্রবার হাতিবাগানের চেম্বারে, এবং সেখানে আপনারা পাবেন অ্যাস্ট্রো ক্লাস চেম্বার, এই চেম্বারে আপনারা পাবেন, এখানেও অনেক পুরনো চেম্বার। তো এই হচ্ছে চেম্বারের শিডিউলগুলো। তাছাড়াও কিন্তু কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু অন্য জায়গাগুলোও রয়েছে, বর্ধমানে রয়েছে, এবং সেটা আগামীকালকে কিন্তু আপনারা বহরমপুরে পাবেন। আগামীকাল আমি বহরমপুর থাকছি, নিচে স্কলে দেখুন নির্দিষ্ট করে লেখা রয়েছে, এবং তারপরের শনিবার 4 তারিখ অর্থাৎ 4th এপ্রিল কিন্তু আপনারা পাবেন তারাপীঠে চেম্বার, অর্থাৎ তারাপীঠে চেম্বার রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যে যেমন কাজ হয় তারাপীঠ মহাশ্মশানে, সেই কাজগুলো হবে ওই দিন রাত্রে। তাহলে সেই জায়গাগুলো রয়েছে সিরিয়ালে দেখুন নির্দিষ্ট করে স্কলে লেখা রয়েছে। যারা মনে করছেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন, ওই নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? মালদা থেকে প্রীতম ছেত্রী বলছিলাম। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজে সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলবেন আপনার। 16/11/2005। 2005। টাইমটা? দুপুর 12টা। দুপুর 12টায় জন্ম হয়েছে। অনুষ্ঠান মালদা। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন মকর লগ্ন, বৃষ রাশি, এবং তার সঙ্গে সঙ্গে কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়েছে। জানা আছে এটা? হ্যাঁ। কৃত্তিকা নক্ষত্রের কানেকশন, এটা রবির নক্ষত্র। এই নক্ষত্রের কানেকশন থাকলে প্রথমের দিকে কিন্তু এরা কোনো চাকরি করে,
পরবর্তীতে কোনো ব্যবসায় ইনভলভ হতে পারে, কিন্তু প্রথমের দিকে ভালো কোনো চাকরির চেষ্টা করলে চাকরি হবে। কি কি জানার আছে এখানে কানেকশনগুলো সেইটাই রয়েছে, কিন্তু মানসিক একটা চাপ, বর্তমানে একটা মানসিক চাপের মধ্যে রয়েছে, কোনো কিছু সেইভাবে হতে চাইছে না, এবং তার সঙ্গে সঙ্গে অর্থর জায়গাটা খুব টানাটানি চলছে, অর্থের জায়গাটা খুব সমস্যা, খরচ বেড়ে গেছে। কি ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক বললেন। হ্যাঁ, কি জানার আছে এখন? না, মানে ওর জন্য স্লো আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কি বলছি কর্মের যোগ রয়েছে, চেষ্টা করতে হবে। কেমন? হ্যাঁ, কর্মের যোগ রয়েছে, চেষ্টা করতে হবে, এবং আগামী 2-3 মাসের মধ্যে একটা ভালো কর্মের ইঙ্গিত রয়েছে এখানে, চেষ্টা করুন। আপনার অর্থ দিকটা, হ্যালো, অর্থ দিকটা, বুঝতে পারলাম না। অর্থ টানাটানি চলছে। হ্যাঁ, টাকা পয়সার জায়গা এখনো চলবে, এটা এই বছরটা পুরোটাই চলবে। টাকা অর্থের জায়গাটা সমস্যার ইঙ্গিতই রয়েছে এখানে, বললামই প্রথমে। এবং এই বছরটা অর্থ মানে 10 টাকা ইনকাম করলে 15 টাকা খরচ করতে হবে, জমানো অর্থ বেরিয়ে যাবে, ঠিক আছে? এবং এই মুহূর্তে কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করা একদম উচিত না, পুরো প্রফিট হয়ে যাবে, বরঞ্চ ঘরের থেকে বেরিয়ে যাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে। এবং কাউকে টাকা ধার দেওয়া যাবে না, এবং ধার দিলে সেই টাকা কিন্তু পাবে না। এগুলো কিন্তু রয়েছে এই জন্মছকের কানেকশন অনুযায়ী, এবং এই বছরটা পুরোপুরি চলবে, ঠিক আছে? ভালো থাকবে। এটা গত বছর থেকে শুরু হয়েছে, এবছরটা পুরো চলবে। তারপরের থেকে পরবর্তী বছর 27 সাল থেকে ধীরে ধীরে এগুলো চেঞ্জ আসবে। আর কর্মের জন্য চেষ্টা করলে পরে আগামী 2-3 মাসের মধ্যে একটা ভালো কর্মের একটা ইঙ্গিত রয়েছে, কিন্তু আবার বলছি চেষ্টা করতে হবে, গাফিলতি করলে হবে না। বন্ধু বান্ধবদের সঙ্গে মতবিরোধ হবে, এবং পরিচিত যারা রয়েছে তাদের সঙ্গেও মতবিরোধ হবে বর্তমানে, এবং যে কাজ যতটা করবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবে না। এটা এই মুহূর্তে রয়েছে, এই জায়গাগুলো কিন্তু মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং মানসিক চাপ রয়েছে। যে কাজটা করলাম না তার দায়ভার অনেক মানুষ চাপিয়ে দেবে, ভুল বুঝাবুঝি হবে, খুব প্রিয় মানুষ তার সঙ্গে মতবিরোধ হয়ে যাবে। কি বললাম? এই জিনিসগুলোই বর্তমানে হ্যাঁ হ্যাঁ বড় বিরোধ হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলোর মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। এই চারটা এইভাবেই কানেকশন রয়েছে, কারণ দশাটা চলছে রাহুর দশা, রাহুর অন্তর্দশা। রাহু এখানে জন্মছকের 3rd হাউসে কানেক্ট করেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই রাহু নির্দিষ্টভাবে কিছু দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টিগুলো অশুভকর, এবং সেটা রবির ওপর দৃষ্টি দেওয়ার জন্য এই জাতক জাতিকার ক্ষেত্রে এর মধ্যে কিন্তু কোয়ালিটি রয়েছে, এর এডুকেশনের জায়গা রয়েছে, এর মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু এই প্রতিভা এ নিজের কাজে লাগাতে পারছে না, অন্যকে উপকার করছে, অন্যের হেল্প করছে, তারা ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। কি ঠিক বললাম? একদম একদম ঠিকই বলবো। কেমন? এই জায়গাগুলো রয়েছে, এগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবে। কেমন? ভালো থাকবে, ভালো থাকবে। আমি বারবার বলি, কারণ গ্রহ নক্ষত্রের কানেকশন, গ্রহ নক্ষত্র আমাদের জীবনের অনেক কিছু জায়গার পরিবর্তন করে। গ্রহ নক্ষত্র আমাদেরকে পরিচালিত করে, এবং যারা বোঝে তারা সেই অনুযায়ী চলে, এবং তারা জীবনের সেই সাকসেসগুলোকে ধরে। এবং সেই জন্য আবার বলছি, এগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান প্রয়োজন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যে দেখুন, যে মানে একটা জাতক জাতিকার শিক্ষা, অর্থাৎ প্রথমের দিকে সে দেখা গেলো তার এডুকেশনের জায়গাটা, সেই নলেজটা তার দারুণ হয়েছে, সে দেখা গেলো ক্লাসে 1st, 2nd, 3rd পজিশন নিয়েছে, কিন্তু পরবর্তী যে জীবনে তার যে কেরিয়ার লাইফ, সে কিন্তু সেই জায়গাটা তার মনের মতো হয়নি। এই যে একটা দোষ বললাম, যে দোষের কারণে এই জাতকের হচ্ছে না, সেরকমই এটা কিছু দোষ রয়েছে, যার জন্য এই সকল জাতক জাতিকার হতে চায় না। আমি বলবো সে কটা দোষ, এগুলো যদি কারো জন্মছকে থাকে, বা আপনার সন্তানের জন্মছকে যদি দেখেন, তাকে পড়াশোনা করাচ্ছেন, এডুকেশন দিচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কষ্ট অর্জিত অর্থ সেখানে আপনি ইনভেস্ট করছেন বা খরচ করছেন, বা আপনার সন্তানকে বড় করে তোলার জন্য সেখানে অর্থ দিচ্ছেন, কিন্তু পরবর্তী টাইমে ওই সন্তান যখন তার জীবনে কেরিয়ার তৈরি করতে পারবে না, সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না, তখন কষ্টটা কিন্তু আপনার যেমন হবে তার সঙ্গে সঙ্গে আপনার সন্তানেরও আসবে। সেই জন্য কিছু অশুভ দোষ, যেগুলোর প্রতিকার অবশ্যই তার আগের থেকে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কি কি বলবো, কি কি দোষ থাকলে এই জায়গাগুলো হয়,
তার আগে একজন মনে হয় ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার ছেলের সম্বন্ধে একটু বলবো। বলুন, ছেলের নাম কি আছে? ছেলের নাম অভিজিৎ ঘোষ। অভিজিৎ ঘোষ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 29শে অক্টোবর 1981। 1981। টাইমটা? টাইমটা হচ্ছে ভোরবেলা 3:20। 3:20। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান পানিহাটি। পানিহাটি। আপনি এখন এই মুহূর্তে কোথা থেকে বলছেন? আমি এখন সোদপুর থেকে বলছি। সোদপুরে। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন না? ফোন করতে করতে হঠাৎ পেয়ে গেলেন? না, দেখেছিলাম কিন্তু আমি ধরতে পারিনি। দেখেছেন। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে ছেলের ক্ষেত্রেও, ছেলের ক্ষেত্রে কিন্তু জন্মছকের কানেকশন, ওর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন তুলা রাশি, জানা আছে এটা? না, আমি কন্যা লগ্ন তুলা রাশি। কন্যা লগ্ন তুলা রাশি। এই সকল জাতক জাতিকারা কিন্তু মানুষের খুব উপকার করে, মানে ওর জন্মছকের যে কানেকশনটা রয়েছে পরোপকারী। মানে যদি পকেটে 10 টাকা থাকে বা 100 টাকা থাকে, যদি কোনো দুস্থ মানুষ সামনে আসে তাহলে সব টাকাই দিয়ে দেওয়ার চেষ্টা করে, তাই তো? নাকি এটার উল্টো? হ্যাঁ হ্যাঁ, বাইরে হ্যাঁ, এটাই করে। এটাই করে। এখানে জন্মছকের কানেকশন, এখানে ওর জন্মছক যে জায়গাটা রয়েছে তাতে ওর ক্ষেত্রে একটা অশুভ যোগ রয়েছে, যেটা কাল সর্পযোগ, এবং তার সঙ্গে সঙ্গে ওর মাঙ্গলিক দোষ আছে। এই দুটো জিনিসের জন্য ওর জীবনের কোনো শুভ কাজ হতে চাইবে না, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস করতে চাইলে প্রথম দিকে জীবনে বাধা তৈরি হবে, এবং সেই বাধা কাটাতে মানে সময় সাপেক্ষ কাটিয়ে তারপরে তাকে সেই জায়গাকে অ্যাচিভ করতে হবে। এটা ওর জন্মছকের কানেকশান, এবং সারাটা জীবন এইভাবেই ওকে চলতে হবে। কিন্তু ওর কেরিয়ারের জায়গা কিন্তু ভালো, মানে ওর কিন্তু মানে কর্মের জায়গা কিন্তু একটা ভালো কানেকশন রয়েছে। কি করে এখন ছেলে? ছেলে এখন কোনো কিছুই নেই, বেকার বসে আছে। দেখুন, যে কানেকশনটা রয়েছে, দেখুন ওর ক্ষেত্রে মানে কোয়ালিফিকেশন ভালো, পড়াশোনা তো ভালোই করেছে, হ্যাঁ, কিন্তু কাজে লাগাতে পারছে না। মানে কোনো কাজ করলেও সে বেশি দিন হয়তো স্টে করছে না, না, হ্যাঁ, আর না হলে মানে ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারছে না। এই চারটা সেটাই কানেকশন, এবং এটা মানে খুব কঠিন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে, এবং ওর চোট আঘাত রক্তপাতের যোগও রয়েছে এই বছরটা। সেক্ষেত্রে সাবধান রাখতে বলবেন। আর মাথা গরম খুব হয়ে যাচ্ছে, সেটাও একটু ওকে যেন একটু চেক করে চলে। মাথা গরম, দেখবেন মাথা গরম, কথায় কথায় হঠাৎ করে রেগে যেতে পারে। হচ্ছে কি এগুলো? হ্যাঁ, করে। তাহলে এই জায়গাগুলো দেখুন, ওর ক্ষেত্রে কাল সর্পযোগ এবং মাঙ্গলিক দোষ, যেটা কেরিয়ারের ক্ষেত্রে বাধা দিচ্ছে, এবং সেটা আর একটা জায়গা বিবাহের পরে, বিবাহ হয়েছে না, বিবাহের ক্ষেত্রেও বাধা, মানে সব কাজেই বাধা তৈরি করে দিয়েছে। সুতরাং এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করার আগে, কারণ ওর একটা এমন গিট পাকিয়ে ফেলেছে ওর জন্মছকটা, মানে গিট মানে জন্মছকের কানেকশন অনুযায়ী যেটা ভাষা সেটা বললে সবাই বুঝতে পারবে না। মানে ধরুন এমন একটা গিট জড়িয়ে গেছে, সেই গিটটা যতক্ষণ না ছাড়ানো যাবে ওর জীবনের, ততক্ষণ ও কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে না, আর বারংবার বাধাই হবে, এবং ও জীবনের প্রত্যেকটা শুভ কাজেও বাধা তৈরি হয়েছে। কেমন? এবং সেটা বিবাহের ক্ষেত্রেও আপনি বুঝছেন, তার আগেও তাই। ও জীবনে যা কিছু হয়েছে বাধার মধ্যে দিয়েই হতে হয়েছে। ওর বিয়েও হবে না সহজে, না? না, বাবা বিয়ের ক্ষেত্রে বাধা রয়েছে, মাঙ্গলিক দোষ আর কাল সর্পযোগ। এই দুটো জীবনে ওর ক্ষেত্রে চরম সমস্যা নিয়ে আসছে, এবং আগামী দিনে ও দেখবেন যে ও কিন্তু মানসিক ধৈর্য হারিয়ে ফেলবে, তখন ও ডিপ্রেশনে চলে যাবে। ডিপ্রেশন যেটা বলা হচ্ছে কোনো সময়, এটা কিন্তু ওর মধ্যে কিন্তু নার্ভের সমস্যা নিয়ে আসবে। কি বললাম বুঝতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এগুলো কিছু কিছু সিমটম হয়তো পাবেন, কিন্তু এগুলো একটু ঠিক করিয়ে নেবেন। কেমন? ভালো থাকুন। ওর চাকরি দিয়ে কিছুই হবে না এখন। চাকরি বিবাহের সবটাই যোগ রয়েছে, কিন্তু যোগগুলো আসলেও কি হবে, দশা অন্তর্দশা কানেকশন পাচ্ছে, কিন্তু আলটিমেটলি যে দোষ রয়েছে কাল সর্পযোগ এবং দ্বাদশ মাঙ্গলিক দোষ ওর জীবনের এই জায়গাগুলোকে হতাশা করে দিচ্ছে, হতে দিচ্ছে না। কি করব এখন, কোথায় যাব? এগুলো প্রতিকার প্রতিবিধান করবেন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। কেমন? ভালো থাকুন। ওগুলো তো এইভাবে, এইগুলো আরো অন্যান্য ক্যালকুলেশন দেখতে হবে, তারপরে
আর কি কি দোষ রয়েছে, কি সমস্যা রয়েছে, সেগুলো দেখে তারপরে আপনাকে জানাতে হবে। তাহলে ওর তুলা রাশি কন্যা লগ্ন। একদম জেনে রাখুন, তুলা রাশি ওর কন্যা লগ্ন রয়েছে এবং জন্মছকের লগ্নের সাপেক্ষে দ্বাদশে কিন্তু মঙ্গল অবস্থান করছে। এই মঙ্গল তৃতীয় পতি এবং এই মঙ্গল অষ্টম পতি, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে ওর জন্মছকের কানেকশন রয়েছে যেটা একাদশ এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম, অর্থাৎ একাদশ এবং ওই পঞ্চমের যে কানেকশন তৈরি হয়েছে, যেটা কাল সর্পযোগ তৈরি করেছে। এই কাল সর্পযোগ ওর জীবনের হতাশা নিয়ে যাচ্ছে এবং আর একটা জায়গা সমস্যা তৈরি হবে। দেখবেন যে আপনাদের যারা জ্ঞাতি বা রিলেটিভ রয়েছে তারাও আস্তে আস্তে আপনাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবে, ঠিক আছে? আর ওর কি রাশি একটু বলে দেবেন? বলে দিলাম, তুলা রাশি। ও সরি, তুলা রাশি। গণ 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 কি গণ? হ্যাঁ, গণটা কি মানে গণটা কি বিয়ের ব্যাপারে জানতে চাইছেন না কি ব্যাপারে? না 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 না, ওর কোনো বিয়েই ঠিক হয় না, তো বিয়ে কি তা করবে? বিয়ে দিতে হবে তো। তুলা রাশি এবং তার সঙ্গে সঙ্গে ওর যে নক্ষত্র পেয়েছে বিশাখা নক্ষত্র, আর এই বিশাখা নক্ষত্রের কানেকশন অনুযায়ী ওর যেটা গণ হবে সেটা হচ্ছে রাক্ষস গণ, ঠিক আছে? রাক্ষস গণ, বিশাখা নক্ষত্র। এমনি কিন্তু নক্ষত্রটা খুব ভালো, কথা বলে বেশি, কেমন? হ্যাঁ, ভীষণ কথা বলতে পছন্দ করে মাঝে মাঝে। কিন্তু ওর যেহেতু লগ্নে রয়েছে শনি এবং বুধের কানেকশন, ও কিন্তু খুব ধৈর্যশীল। আবার এটাও রয়েছে, ধৈর্য ধরে কোনো কিছু, কোনো সফটওয়্যার রিলেটেড জায়গা ওর ক্ষেত্রে খুব ভালো। কি নিয়ে পড়াশোনা করেছে? দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে কিন্তু জীবনে কিছু হবে না। আর এডুকেশন, এই দেখুন এডুকেশনের জায়গা আমি বললাম ভালো, এডুকেশন ভালো রয়েছে, কিন্তু চাকরি পেয়েও চাকরি ছেড়ে ফেলেছে, ভালো চাকরি পাচ্ছে না। প্রতিভা রয়েছে, দেখবেন কিছু জায়গা রয়েছে যারা, আমি আবার বলছি, যে ক্লাসে বা দেখা গেলো একটা ভালো কোনো এক্সামে সে তারা ভালো পজিশন পেয়েছে, কিন্তু তাদের কেরিয়ারের জায়গায় কিন্তু বাধা তৈরি হয়েছে। কেন হয় দেখুন, একদম একের পর এক ফোন আসছে, আপনাদের সামনেই আলোচনা করছি, যেটা কাল সর্পযোগ। এই কাল সর্পযোগ শুভ আছে অশুভও আছে, কিন্তু শুভ এবং অশুভর ক্ষেত্রে যখন ফল দেবে, কানেকশন যখন নেগেটিভ ভাইব্রেশন তৈরি করবে, সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভই দেবে। অর্থাৎ কাল সর্পযোগ অনেক সময় প্রচুর অর্থও দিয়ে দেয়, প্রচুর সম্মান দিয়ে দেয়, প্রচুর মানে এমনকি দেশ বিদেশের বিখ্যাত তৈরি করে দেয়, এক কথায় মানুষটাকে চেনে। অর্থাৎ তখন সেই কালসর্পযোগ শুভ ফল দেয়। আর এই কালসর্পযোগটাই, ওই শুভ কালসর্পযোগও যায় বলুন, ওই কালসর্পযোগটাই যখন বেঠিক ফল দেবে, ভুল অর্থাৎ অশুভ ফল দেবে, তখন ওই যে মানুষটা এক ডাকে চিনত পুরো মুখ থুবড়ে পড়বে। দেখবেন এখানে বহু মানুষ এই ধরনের আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি তার প্রতিকার প্রতিবিধান নেয়, তাহলে দেখবেন যে মানুষটাকে অনেকে হয়তো পরবর্তী জেনারেশন ভুলে যাবে, একটা জেনারেশন মনে রাখবে, কিন্তু পরবর্তী জেনারেশন আস্তে আস্তে তাদেরকে ভুলতে শুরু করবে। তাহলে এগুলো কিন্তু হয়, কারণ এই কালসর্পযোগ যাদের শুভ হয় তাদের হঠাৎ করে উন্নতি দেয়, আর যাদের অশুভ থাকে কালসর্পযোগ তাদের উন্নতি হতেই দেয় না। মানে প্রত্যেকটা কাজে পাই টু পাই বাধা তৈরি করে এবং সেটা হতে দেয় না। তাহলে এগুলো আমি আবার বলছি, এডুকেশন জায়গাটা সঙ্গে কেরিয়ারের ক্ষেত্র এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো কিন্তু আলাদা। এবং সেক্ষেত্রে অনেক, আমি বারবার বলি যে একটা জাতক জাতিকার ক্ষেত্রে কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে তার উন্নতি হবে, কেরিয়ারের ভালো জায়গায় পৌঁছাবে, এগুলো কিন্তু তার জন্মছক কানেকশন পাবে। কারণ সে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, বা সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সে ইঞ্জিনিয়ার হলেও সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে না সিভিল ইঞ্জিনিয়ার হবে বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে, এগুলো প্রত্যেকটা কানেক্টেড। এবং এগুলো সেই ধরনের তাকে যদি স্টাডি করানো যায় তাহলে শুভ হবে। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ দাদাভাই নমস্কার। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। হাওড়া থেকে বলছি, হাওড়া আন্দিল থেকে। হ্যাঁ আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। হ্যাঁ 20/5/1974। 20/5/1974, তাই তো? 74 না 73। 1973। হ্যাঁ 73। আচ্ছা বলুন টাইম। সকাল 6টা 48 6টা 48 মিনিট।
48 না 38। 38। আচ্ছা বলছি, আপনি এই এই প্রোগ্রাম দেখেন, জীবনের আলো এই অনুষ্ঠান হ্যাঁ, দেখেন? আমি প্রত্যেক দিন আপনার প্রোগ্রাম দেখি। আমি খুব ভালো আছি আপনার প্রোগ্রাম ভালো লাগে আপনার, তাই তো? আমি চেষ্টা করি, চেষ্টা করি প্রত্যেক দিন দেখার জন্য। আচ্ছা আচ্ছা, আমি খুব আপনাকে মিস করি। যাই হোক, আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, আপনি প্রত্যেকদিন প্রোগ্রাম দেখেন। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, ধনু রাশি আপনার, এবং মূলা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। দেখুন, এই মূলা নক্ষত্রটা আপনার জীবনের মানে ভীষণভাবে অ্যাক্টিভ ফল দিচ্ছে। কেন মূলা নক্ষত্র কেন বললাম? এটা কেতুর নক্ষত্র। কেতুর নক্ষত্র আপনার জন্মছকের লগ্নে কেতু অবস্থান করছে, আর চন্দ্র ওই কেতুর নক্ষত্রে গিয়ে অবস্থান করেছে। এবং এই চারটার ক্ষেত্রে মানে আপনি কিন্তু নো ডাউট খুব মিশুকে। কি বললাম, ঠিক বললাম? হ্যাঁ, এবং আপনার মাও কিন্তু এইরকম ছিলেন, একদম বেশি একদম। কিন্তু আপনার জন্মছকের যে জায়গা রয়েছে, আপনার জীবনের ভাগ্য, আপনার তো বয়স অনেক হয়ে গেছে, আপনি এগুলো বুঝবেন ভালো। আপনার জীবনের ভাগ্যের বিপর্যয় এসছে, এবং তার কারণে আমি এই তো বলতে যাচ্ছি, তার কারণে আপনি মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন। আস্তে আস্তে নার্ভের সমস্যার দিকে টার্ন নিয়েছে আপনার, মানে মানসিক বিপর্যয়। মানে আপনি হয়তো খুব ভালো ছিলেন, হঠাৎ করে আপনার মানে যে জায়গাগুলো ভালো থাকার কথা সেটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে আপনার জীবনে। একদম এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে রয়েছে, কারণ আপনার ক্ষেত্রে ভাগ্য বিপর্যয় জায়গা রয়েছে। জীবনে যাকে আঁকড়ে ধরেছেন, ভালো করে শুনুন, আপনার বয়স যা, জীবনে যাকে আঁকড়ে ধরেছেন, ভালোবেসেছেন, কাছে পেতে চেয়েছেন, সেই মানুষটা আপনার থেকে কেন সে মানে আজীবন সে তার অন্য দেশে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, এবং এটা আপনার জীবনের একটা বড় কষ্ট দিয়ে গেছে। কি ঠিক বলছে? একদম ঠিক আছে, ভালো থাকুন, একদম সময় নেই। হ্যাঁ, বলুন বলুন বলুন। আমি বলছি, আমি কতদিন আর কোন সমস্যার মধ্যে দিয়ে যাবো, আমি সুস্থ হতে পারবো? এখন আপনি মনে রাখতে পারবেন না, কিন্তু আগামী বছর, এই বছরের দুর্গাপুজোর পর থেকে আপনার জায়গাটা কিছু ভালো রয়েছে। কিন্তু এই দুর্গাপুজোর আগ পর্যন্ত আপনার ক্ষেত্রে কোনো রকমের কোনো মানে বিশেষ করে কিছু ইনফেকশন জাতীয় কিছু সমস্যা, শরীরের কোনো ইনফেকশন বা এমন কিছু কন্ডিশন হতে পারে যেটা অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী চলবেন। কি বললাম, বুঝতে পেরেছেন? একদম দুর্গাপুজো পর্যন্ত। এই বছরের দুর্গাপুজোর পর থেকে আপনার জায়গাটা ভালো হবে। কি বললাম, বুঝতে পারলেন? ভালো থাকুন, আস্তে আস্তে ভালোর দিকে যাবেন আপনি, কেমন? হ্যাঁ, আপনিও ভালো থাকুন। হ্যাঁ, আপনিও খুব ভালো থাকুন, ঠিক আছে? হ্যাঁ। দেখুন, এই যে জায়গাগুলো কানেকশন, আমি বারবার বলি, জন্মছকের কানেকশন, অর্থাৎ এই যে দেখুন কেরিয়ার, শিক্ষা গ্রহণ করছেন, এবং অবশ্যই আপনার ক্ষেত্রে আপনার যে গুরু এবং আপনি যার আদর্শে আপনি অনুপ্রাণিত হয়ে আপনি এই জায়গায় এসেছেন, অবশ্যই সেই সঠিক যে আদর্শে রয়েছেন তাকেও স্মরণ করে আপনাকে চলতে হবে সর্বদাই, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবং সেই জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক মহাপুরুষদের বা অনেক সময় অনেক দেবতার আসনে যাদেরকে রাখি, এবং সেইভাবে আমরা তার আদর্শকে স্মরণ করার চেষ্টা করি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে কেরিয়ারের জায়গাটাকে বাধা তৈরি হয় যদি শাপিত দোষ থাকে, যদি কাল সর্প যোগ থাকে, যদি গ্রহণ দোষ থাকে, যদি কাল সর্প দোষ থাকে, যদি সাধু সর্প দোষ থাকে, এগুলো কিন্তু আপনার জীবনের একটা কঠিন সমস্যা। একদম প্র্যাকটিক্যাল যে ফোনগুলো এসেছিল আপনারা দেখলেন, তাদের জীবনের একটা হতাশার জায়গা তৈরি হচ্ছে, কারণ তাদের ক্ষেত্রে জন্মছকের ওই নেগেটিভ ভাইব্রেশনটা রয়েছে বলেই হয়েছে। সেগুলো প্রতিবিধান করবেন, সঠিক প্রতিবিধান, সঠিক প্রায়শ্চিত্ত জীবনের নির্দিষ্ট মোড় নেয় এবং নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছায়। সেই জন্য এই জায়গাগুলো সঠিক সময়ে করার চেষ্টা করবেন। যাই হোক, আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার।